আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট এমপ্লিফায়ার। বন্ধুরা, আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন, মূলত এই এমপ্লিফায়ারটি হলো 2.1। আমাদের প্লাবন ভাই আমাদেরকে তৈরি করতে দিয়েছিল। তো আমরা এই এমপ্লিফায়ারটি খুবই দ্রুত করে আমরা তৈরি করেছি। তো এমপ্লিফায়ারের ভিতরে আমরা কী কী দিয়েছি চলুন আমরা একটু দেখে আসি। সর্বপ্রথম আমরা যে ট্রান্সফরমারটি ব্যবহার করেছি, এই ট্রান্সফরমারটি হলো 35035 এবং 22022 এবং আমরা ব্যবহার করেছি, দেখুন আমরা যে হিটসিংটা ব্যবহার করেছি, হিটসিংটা একবার দেখুন। এই হিটসিংটা হলো জাহাজের হিটসিং। সচরাচর আপনারা মার্কেটে যদি খুঁজেন আপনারা পাবেন না। আমরা ঠিক এভাবে করে অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করে থাকি যত্ন সহকারে, যাতে আপনারা 2-10 বছর অনায়াসে চালাতে পারেন। দেখুন, আমরা 4 ট্রানজিস্টর একটি স্টিরিও একটি সার্কিট ব্যবহার করেছি। এটিতে ক্যাপাসিটার লাগিয়েছি। এই ক্যাপাসিটারগুলো আমরা মেপে লাগিয়েছি। আপনাদেরকে আমার এই অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার পেজের মধ্যে এই ভিডিওটি পেয়ে যাবেন ক্যাপাসিটার মাপার, এবং 10,000 মাইক্রোফ্যারাড বাইজের 100 ভোল্টের ক্যাপাসিটার, এটারও আপনারা পেয়ে যাবেন মাপ করে আমরা এই ক্যাপাসিটারগুলো লাগিয়েছি। এটি হলো 4 ট্রানজিস্টরের মোনো সার্কিট, আর এটা হলো স্টিরিও সার্কিট। তো বন্ধুরা, আমরা যে স্পিকার প্রোটেকশনটি ব্যবহার করেছি, এটা হলো 2.1 চ্যানেলের স্পিকার প্রোটেকশন। এই স্পিকার প্রোটেকশনটির আপনারা যেটা ধারণ ক্ষমতা আছে, এটা খুবই অসাধারণ এবং কার্যকারিতা। যেমন ধরেন এই ভ্যারিয়েবলটা যেটা দেখতে পাচ্ছেন, আপনি যদি একটু বাড়িয়ে দেন তাহলে একটু দেরি হবে এটা চালু হতে, মানে এখান থেকে লাইনটা আউটপুটে যেতে একটু দেরি হবে। তারপর আমরা লাগিয়েছি ফ্যান কন্ট্রোল। এটা হলো আমাদের প্রথম ফ্যান কন্ট্রোল, খুবই সুন্দর। এটা তো ভ্যারিয়েবল লাগিয়ে দিয়েছি যাতে আমাদের কাস্টমার ভাইয়ের কোনো সমস্যা যাতে না যেন হয়। আর ফ্যানটা যেটা ব্যবহার করেছি, এই ফ্যানটা হলো হাই স্পিড ফ্যান। আর বন্ধুরা, যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি, সর্বপ্রথম আমরা এই ফিল্টারে লাইন দিয়েছি। ফিল্টারটি দেখুন একবার কত সুন্দর করে তৈরি করেছি। আমরা চাইলে কিন্তু উপরে 4টা ডায়োড দিয়ে করে ফেলতে পারতাম এবং আঠা দিয়ে লাগিয়ে ফেলতে পারতাম। আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমরা এটিতে 2.1 বেস্টন সার্কিট লাগিয়েছি, যেটি অনেকজনে খোঁজাখুঁজি করছে, কিন্তু আমাদের কাছে এগুলো নাই, যেহেতু কাস্টমার ভাইয়ের কাছে ছিল, এজন্য আমরা এটি লাগিয়ে দিয়েছি। এখানে লাগিয়েছি ব্লুটুথ ডিভাইস, খুব ভালো মানের ব্লুটুথ। এটা প্রায় আপনারা 30 মিটার পর্যন্ত রেঞ্জ পাবেন। এবং ব্লুটুথের জন্য একটি আমরা সুইচ ব্যবহার করেছি। সুইচটা একবার দেখুন 2 ঘাটের। এবং সামনে দেখুন, সামনে আমরা যে ফ্রন্ট প্যানেল ব্যবহার করেছি, এটা নিয়ে বিস্তারিত জানাচ্ছি। যেহেতু এটা 2.1 অ্যাম্প্লিফায়ার, এই জন্য আমরা বেজের জন্য আউটপুট ট্যাগ আমরা চুজ করেছি। এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের স্টিরিওর জন্য, মানে এ পাশের সার্কিটের জন্য আমরা এটা ব্যবহার করেছি। মূলত এটা দিয়ে আমরা যখন এই বেজগুলো টেস্ট করে থাকি, এই বেজগুলো টেস্ট করার আপনাদের ইলেকট্রনিক্স পেজের মধ্যে এবং আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেল ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ইনপুট দেখুন লাগিয়েছি কত সুন্দর করে, যেখানে একটা নাট দিলে যথেষ্ট, সেখানে আমরা 2টা নাট ব্যবহার করেছি। এবং এই 2 ঘাটের সুইচের উপরেও আমরা 2টা নাট ব্যবহার করেছি, একটি ফিউজ ব্যবহার করেছি, পিজি সকেট ব্যবহার করেছি। এবং আপনাদেরকে তারটা দেখাই। এই কেবলটা হলো প্রায় একদম 15 হাত পর্যন্ত। দেখুন আমি কত দূর পর্যন্ত এসেছি। আর এটি ধারণ ক্ষমতা হলো 250 ভোল্ট 15 অ্যাম্পিয়ার। খুব সুন্দর চমৎকার আমরা এই কেবলটি ব্যবহার করেছি। এই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলো যদি আপনারা নিতে চান, তাহলে আমরা রেডি অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করছি আপনাদের বক্সের রিকমেন্ডেশন অনুযায়ী। তো দেখুন আমরা যে অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করেছি, দেখুন এটি হলো স্টোরে অ্যাম্প্লিফায়ার 500 প্রো ভার্সন 2 সার্কিট দিয়ে আমরা এই অ্যাম্প্লিফায়ারটি তৈরি করেছি। এবং অ্যাম্প্লিফায়ারের সৌন্দর্যের জন্য আমরা একটি এলইডি ব্যবহার করেছি, খুবই অসাধারণ এলইডি। আপনারা ডারাজে খুঁজলেই দেখলেই বুঝতে পারবেন এই এলইডিটা কতখানি প্রাইস। দেখুন 2টি ট্রান্সফরমার দিয়ে সুন্দরভাবে করে আমরা তৈরি করে ফেলেছি। এবং আরেকটি অ্যাম্প্লিফায়ার দেখুন, এটা হচ্ছে 4 ট্রানজিস্টরের স্টিরিও সার্কিট দিয়ে তৈরি করেছি। এটিতে আমরা এলইডি ব্যবহার করেছি। এই এলইডিগুলো আপনারা ডারাজে খুঁজলেই পেয়ে যাবেন এবং দেখলেই বুঝতে পারবেন যে কত টাকা প্রাইস। যে ট্রান্সফরমারটি ব্যবহার করেছি, এটা হলো 45045 এবং পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। এটির সাথেও আমরা ছোট্ট একটি রেকটিফাই ব্যবহার করতে পারতাম, কিন্তু আমাদের ট্রান্সফরমার দিয়ে এটা হয়ে গেছে। এটিতে আমরা লাগিয়েছি সফট সার্কিট, যেটাতে সর্বপ্রথম কারেন্ট আসবে ট্রান্সফরমাতে কারেন্ট আসার আগে আমাদের এই সফট আসবে, তারপরে ট্রান্সফরমাতে এসে গোটাটাতে লাইন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলো খুবই সীমিত দামে আমরা ছেড়ে দিচ্ছি। এটির প্রাইস হলো 16,500 টাকা। আর সাথে থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং। কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, কিন্তু আমাদের যে সামনে যে এলইডিটা দেখতে পাচ্ছেন, এটির কোনো লাইফ টাইম সার্ভিসিং দিন আমরা। আর যখন আমরা অ্যাম্প্লিফায়ারগুলো লোডগুলো টেস্ট করে থাকি, তখন এই বড় বড় বক্স দিয়ে টেস্ট করে থাকি। এবং 12 ইঞ্চি যে স্পিকারটি দেখতে পাচ্ছেন, বেজ স্পিকার, এটি দিয়ে আমরা টেস্ট করে থাকি। আমাদের অসিলোস্কোপ আছে, 2 নম্বর অসিলোস্কোপ। এবং পাওয়ার সাপ্লাইটি দেখুন, পাওয়ার সাপ্লাইটি আমরা নিজে হাতে তৈরি করেছি। এই পাওয়ার সাপ্লাইয়ের ভিডিওটি আপনারা আপনাদের ইলেকট্রনিক্স পেজের মধ্যে পেয়ে যাবেন। এবং দেখুন আমাদের লোড রেজিস্টর, অ্যাম্পিয়ার, সব কিছু যেটা যেখানে লাগে আমরা সেটা সেখানেই ব্যবহার করার চেষ্টা করে থাকি।
আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।